গুয়াহাটির পল্টন বাজার হোটেল অভিষেক রেজেন্সি রিভিউ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। হেই এভরিওয়ান, তো আজকে আমি চলে এসেছি গুয়াহাটির হোটেল অভিষেক রেজেন্সি। রুম ট্যুরটা আমি দেবো একদিনের জন্য, মানে আজ আর কালকের জন্য, মানে দুদিনের জন্য। কিন্তু আমার গুয়াহাটির ঠিকানা এই রুমটাই। তো চলো আজকে আমার রুম ট্যুরটা দেবো, হোটেল রুম ট্যুরটা। আর হোটেলের করিডোরটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি কিন্তু সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে আমরা রুম নাম্বার 306-এ রয়েছি। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের হোটেলটা। তো এটা হচ্ছে করিডোর, এদিক দিয়ে স্টেয়ার আর এদিক দিয়ে হচ্ছে লিফটটা রয়েছে। এই হলো পুরো করিডোরটা। তো চলো আমরা রয়েছি রুম নাম্বার 306-এ। তো 306টা হচ্ছে ট্রিপল বেড, কারণ আমরা 4 জন রয়েছি। তো এই হলো 306 আর এই আমাদের করিডোর। তো চলো রুম টুরটা তোমাদের দিই। তো রুমে ঢুকেই ইনডোর, আর এই পাশে রয়েছে টয়লেট। টয়লেটে রয়েছে বৃষ্টি, এখন খোলা যাবে না। আর মেসি রয়েছে রুমটা, কারণ আমরা ঢুকে আর সঙ্গে সঙ্গে আমার দেওয়া হয়নি রুম ট্যুরটা। তো ঢুকেই দেখো আমার বর দাঁড়িয়ে রয়েছে, আর এখানে দুটো চেয়ার রয়েছে যেগুলোর মধ্যে জামা কাপড় রয়েছে। বাট এই দুটো বেড রয়েছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। তো আর এরকম ফল সিলিং করা রয়েছে। আমি তোমাদের হোয়াইট মোডে দেখাই। রুমটা বাজেটের মধ্যে মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমাদের। তবে এই হোটেলে কিন্তু আরো বেশি বাজেটের রুমও রয়েছে, যেগুলো এর থেকে বেশি স্পেসিয়াস। সামনেই পুজোর সিজন, তোমরা নিশ্চয়ই গুয়াহাটি যাবে অনেকেই। তো তোমরা চাইলে কিন্তু এই হোটেলটা নিতেই পারো। এই হোটেলটা কিন্তু গুয়াহাটি স্টেশনের একদমই কাছে। আর এদিকে একটা ড্রেসিং ইউনিট রয়েছে। এই ড্রেসিং ইউনিট রয়েছে, আর নিচে আমরা শুগুলো রেখে দিয়েছি। এদিকে রয়েছে একটা টিভি। পুরো ব্যাপারটা হচ্ছে মেসি হয়ে রয়েছে বলে লাগছে, কিন্তু রুমটা কিন্তু বেশ বড়। আর এদিকে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের মধ্যেও আমি আমার ট্রলি রেখেছি, নিচেও স্পেস রয়েছে। আর এই কাবার্ডের মধ্যেও কিন্তু ট্রলি রয়েছে, ট্রলি রয়েছে। আর বিগ একটা টিভি রয়েছে। আর দেখতেই পাচ্ছ আর কুকু ওদিকে শুয়ে রয়েছে। আমি আমার বেড কাভার গুলো পেতে দিয়েছি। একটু মেসি লাগবে, কিন্তু রুমটা কিন্তু বেশ ভালো। আর এসিও রয়েছে, বাট আমরা এসি ইউজ করছি না। এসি কিন্তু লাগছে না, কারণ এখানকার ওয়েদার ভীষণই প্লিজেন্ট, খুবই সুন্দর ওয়েদার। কলকাতার মতন প্যাচ প্যাচে গরম একদমই নেই। তো এটা এখানে এসে কিন্তু আমার রুমটা বেশ ভালো লেগেছে। তো আসার পরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো ফ্রেশ রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি পসিবল হয় তো আমি অন্য রুম তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা এখানে এসে তোমাদের একদিন হোক, দুদিন হোক, কি 3 দিন হোক গুয়াহাটিতে স্টে করার জন্য কিন্তু তোমরা এই হোটেলটা চুজ করতেই পারো। আমার দুটো ফ্রেন্ডও রয়েছে, পসিবল হলে আমি ওদের রুমও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার রুমটা বেসিক্যালি এই টাইপের ট্রিপল বেডের। আর রুমটা বেশ স্পেসিয়াস, আর জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট জায়গা কিন্তু রয়েছে। তো মোটামুটি হোটেলটা বেশ ভালো, বাজেটের মধ্যে বেশ ভালো হোটেল। আর লাস্ট ইয়ারে যখন আমরা সিমলা মানালি গেছিলাম, দীপদার ট্রাভেলের সাথেই আমরা গেছিলাম, ট্যুর প্ল্যান করে দিয়েছিলেন। তো এবারও কিন্তু উনিই ট্যুর প্ল্যান করে দিয়েছেন। আর ফার্স্ট ডে আজকে আমাদের, এসেই কিন্তু লুচি তরকারি এই সমস্ত পেয়ে গেছি, চা বারবার করে আসছে, খুবই ভালো আর কি। সার্ভিস তো এখন অবধি লাগছে। লাস্ট ইয়ার আমরা যখন সিমলা মানালি গেছিলাম, খুব ভালো আর কি, ওনার ট্রাভেল থেকেই গেছিলাম আমরা, ট্যুর গাইড করে দিয়েছিলেন উনি, উনি সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। এই হোটেল রুম টুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করে দিও। আর যারা তোমরা ফেসবুক থেকে আমাকে ফলো করছো অবশ্যই ফলো করে নিও পেজটাকে। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা, তো তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই আর কি উপকারী হলো, হেল্পফুল হলো। তোমরা যারা গুয়াহাটিতে আসবে তারা যদি ভালো হোটেল খুঁজছো, তো এই হোটেলটা বেশ কিন্তু রেঞ্জের মধ্যে বেশ ভালো হোটেল আমাদের লেগেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।